নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকে আমি এই রুই মাছ, ফুলকপি, আলু আর বড়ি দিয়ে একটা পাতলা করে তোমাদেরকে ঝোল করে দেখাবো। তো বন্ধুরা দেখো, এই যে আমি সবজিগুলো প্রথমে কেটে নিচ্ছি। ফুলকপি আর আলুটাকে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। তো আমার সাথে আমি আজকে কার ভিডিও তুলবো দেখো বন্ধুরা, আমাদের পাড়া সম্পর্কে একটা দেওর হয়, তো তার ছেলের অন্নপ্রাশনে আমি ভিডিও দিয়েছিলাম। সেই ছেলে বাচ্চা একদম 7-8 মাস বয়স। তো তাকে নিয়ে তার পিসিমণি আমাদের বাড়িতে একটু ঘুরতে এসেছে। তো তাকে নিয়ে আদর করতে করতে আমি সবজি কাটছি আর তাকে একটু কোলে নিয়ে আদর করছি। দেখো বন্ধুরা, কি মিষ্টি একদম দেখতে বাচ্চাটাকে। ওর অন্নপ্রাশনের ভিডিওটা আমি দিয়েছিলাম সেদিন। তো এই যে দেখো, সবজিও কাটছি আর ওর সাথে বক বক করছি ওই বাচ্চাটার সাথে। তো ও হাত দুটো এমন করে বাড়িয়েছে যে আমার কোলে উঠবে বলে, আর কি মিষ্টি করে করে হাসছে। তো আমি সবজি কাটা বাদ দিয়ে আমি ওকে একটু কোলে নিয়ে আদর করতে গেলাম। তো এই যে দেখো বন্ধুরা, সে এমন করছে, কোলে না নিলে হবেই না, সে এমন হাত বাড়িয়ে এমন করছে। আর খুব মিষ্টি এই বাচ্চাটা, আমাদের পাড়ার মধ্যে সবচেয়ে ছোট একদম সদস্য এটা। তো একে নিয়ে সবাই আমরা খুব আদর করি, সবাই একে নিয়ে মানে ঘুরি, আদর করি, গাল টিপে দিই। আর এই যে দেখো, কোলে থেকে কিছুতেই যাবে না, ওর পিসিমণি এবার ডাকছে, কিছুতেই যেতে চাইছে না। তো আমি কোলে দিয়ে দিলাম, দিয়ে আমার এবার রান্নায় ফিরতে হবে। তো এই যে সবজিগুলো কেটে নিলাম, মাছটা পিস করে নিলাম, আর এই যে মশলা কী কী দিচ্ছি দেখো। এই যে জিরে, আদা, ধনে, মৌরি, মরিচ, কাঁচা লঙ্কা একসাথে মিক্সিতে পেস্ট করে নেব। আর ফুলকপি আলুটাকে এই যে কেটে নিলাম আমি। এবার এই যে সর্ষের তেলটা কড়াইতে দিয়ে দিয়েছি। তো সর্ষের তেলটা বেশ ভালো রকম গরম হয়ে গিয়েছে। তো মাছটাকে হলুদ আর লবণ মাখিয়ে রেখেছিলাম। তো সেই মাছটা এই যে তেলের মধ্যে আমি দিয়ে দিলাম, দিয়ে বেশ হালকা করে, খুব যে কড়া করে ভাজবো তা না, মিডিয়াম মতো করে ভেজে নেব। আর বড়িগুলোকেও ভেজে নেব। বড়িগুলো ছিল বিউলির ডালের বড়ি। তো এই যে মাছটা ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই আমি বড়িগুলোকে ভেজে নেব। আর এই যে মশলাগুলোকে আমি মিক্সিতে একটু পেস্ট করে নেব। তো মশলাটা পেস্ট করতে করতেই আমার মাছ ভাজাটাও প্রায় হয়ে গিয়েছে। তো এই যে বন্ধুরা দেখো, মাছ ভাজাগুলো আমি এবার তুলে নেব। কারণ আমি কিন্তু খুব একেবারে কাট কাট কড়া করে কিন্তু ভাজিনি, মিডিয়াম মতো করেই ভেজে নিয়েছি। তো এই যে তুলে নিয়ে এইবার আমি ফুলকপিগুলো আর আলুগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। তো এবার সেগুলোকে আমি একটু হালকা করে ভেজে নেব। প্রথমে আমি এই যে কড়াইতে এই যে মাছ ভাজার যে তেলটা রয়েছে, এর মধ্যেই আমি ফুলকপিগুলোকে আগে ভেজে নেব। বড়িগুলো ফার্স্ট ভাজবো, তারপরে আমি ফুলকপিগুলোকে ভাজবো। এই যে বড়িগুলো আমি বেশ একটু ভালো করে ভেজে নিলাম, খুব একটা লাল লাল করব না, মিডিয়াম মতো করেই বড়িগুলোকেও ভেজে নেব। কারণ বিউলির ডালের বড়ি তো বেশি কড়া করে ভাজলে কিন্তু এর কোনো স্বাদ গন্ধ থাকে না, মানে এর পুরো স্বাদটাই নষ্ট হয়ে যায়। তো হালকা করেই ভেজে নিতে হয়। তো এই যে আমি সর্ষের তেল আরেকটু দিলাম, দিয়ে এবার আমি ফুলকপিগুলো যেগুলো পিস করে রেখেছিলাম সেইগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই যে ফুলকপিটা কিছুটা মানে ফুলকপিটার মধ্যে আমি একটু হলুদ ছড়িয়ে দেব, দিয়ে একটু বেশ ভালো করে ভেজে নেব ফুলকপিটাকে। ফুলকপিটা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি একটু তেল দিয়ে আবার আমি আলুগুলোকেও ভেজে নেব একটু হলুদ দিয়ে। তো বন্ধুরা, এই যে শীতকাল পড়ে গিয়েছে, আর এই সময় ফুলকপি, আলু, বড়ি দিয়ে যে কোনো দেশীয় মাছ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমি যেই যে দেশীয় মাছগুলো ঝোল করে করে তোমাদেরকে দেখাই, এগুলো হচ্ছে খেতে যেমন সুস্বাদু হয়, আর তেমনি কিন্তু উপকারীও আছে খুব। যে মানে এগুলো খেলে কিন্তু খুব একটা ক্ষতি কারোর হয় না। তো এইবার হচ্ছে এই যে মানে ফুলকপিগুলোও ভাজা হয়ে গেল, আলুগুলোও ভাজা হয়ে গেল। আলুগুলো আমি হলুদ দিয়ে বেশ ভেজে নিলাম। তো দুটোকে তুলে নিলাম আমি। ফুলকপি আলুগুলোকে আমি একটা পাত্রে তুলে নিলাম। এবার আমি কড়াইতে কিছুটা সর্ষের তেল দিলাম, দিয়ে এবার আমি এর মধ্যে একটু গোটা জিরে আর দুটো তেজপাতা আমি এর মধ্যে একটু ছিঁড়ে ফোড়ন দিলাম। ছিঁড়ে ফোড়ন দিয়ে এর মধ্যে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, সেই মশলাটা আমি এর মধ্যে 4 চামচ মতো দেবো, আমি আমার পরিমাণ মতো দেবো। তো মশলাটা আমি আবারও বলছি কি কি নিয়েছিলাম। আমি 2 চামচ জিরে নিয়েছিলাম, গোটা জিরে, 2 চামচ গোটা ধনে, আর 1 চামচ মৌরি, আর হচ্ছে কয়েকটা কাঁচা লঙ্কা, আর কয়েকটা কালো জিরে আমি হচ্ছে নিয়েছিলাম। কালো জিরে না, হচ্ছে মরিচ, কালো মরিচ নিয়েছিলাম। নিয়ে সেগুলোকে আমি একসাথে পেস্ট করে নিয়েছিলাম। নিয়ে আমি
হচ্ছে তার থেকে পরিমাণ মতো 4 চামচ মতো এই কড়াইতে আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটাকে বেশ ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে 2 চামচ হলুদ গুঁড়ো আর 2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আমি এর মধ্যে অ্যাড করে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। তো আমার মনে হলো সামান্য একটু তেলটা কম কম লাগছে, তো আমি আরেকটু তেল দিলাম, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। তেলের মধ্যে ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি যে সবজিটা ভেজে রেখেছিলাম, ওই যে ফুলকপি আলুটাকে যে আমি ভালো ভালো করে ভেজে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো। তো বন্ধুরা, এই পদ্ধতিতে তোমরা এই দেশীয় মাছের তরকারিগুলো করবে, খুব সুন্দর খেতে লাগে, দুর্দান্ত খেতে লাগে। তো এই যে আমি সমস্ত মানে মানে মশলার সাথে এই যে ফুলকপি আর আলুটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম। দিয়ে এবার আমি এর মধ্যে একটু গরম জল অ্যাড করে দেবো। তোমরা চাইলে ঠান্ডা জলও দিতে পারো, তো আমি এর মধ্যে একটু গরম জল অ্যাড করে দেবো। তো জলের পরিমাণটা তোমরা বুঝে শুনে দেবে। আমি এই যে মিক্সিটা ধুয়ে জলটা দিয়েছি, মিক্সিটা ধুয়ে আমি জল দিয়েছি। তো লবণটাও পরিমাণ মতো দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, এই যে জলের পরিমাণটা কিন্তু তোমরা যদি একটু বেশি ঝোল খাও তো একটু জলটা বেশি দেবে, আর যদি একটু ঝোলটা কম খাও তাহলে একটু কিন্তু কম করে ঝোলটা মানে জলটা দেবে। তো আমি কিন্তু হচ্ছে পরিমাণ মতো দিয়েছি, আমি একটু যেহেতু পাতলা ঝোল খাবো, তো সেই জন্য আমি জলের পরিমাণটা কিন্তু খুবই বুঝে শুনে দিয়েছি। তোমরাও সেইভাবে দেবে। দিয়ে এই যে ঢাকা দিয়ে দিলাম, লবণ দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তো বন্ধুরা, এবার মানে কিছুক্ষণ ধরে আমি এটাকে ফোটাতে দেবো। বেশ আলুটা আর ফুলকপিটা সেদ্ধ হয়ে গেলে, দেখো এই যে আলুটা আর ফুলকপিটা বেশ সেদ্ধ হয়ে গেলে তারপর আমি বড়িটা এর মধ্যে দিয়ে দেবো, আর মাছগুলো যে ভাজা মাছগুলো রাখা ছিল সেগুলোকে আমি এর মধ্যে অ্যাড করে দেবো। তো বন্ধুরা, এই রান্নাটা ভীষণ সুন্দর খেতে লাগে, আর আমি পাতলা করে ঝোল করি, তো এই ঝোলটা কিন্তু মানে শরীরের পক্ষে যেমন উপকার, এর মধ্যে কোনো অপকার নেই, কারণ আমি কোনো রিচ করে করি না। আর দেশীয় মাছ তো এমনিই উপকার, তোমরা সবাই জানো। তার মধ্যে আমি হচ্ছে ভেটকি মাছের রেসিপিও একদিন করে দেখিয়েছিলাম ফুলকপি আলু দিয়ে, ওটাও সুন্দর। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, তো সুস্থ থেকো।